নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। পশ্চিমবঙ্গের সমস্ত ধরনের সরকারি কর্মচারী সহ সমস্ত ধরনের পেনশন প্রাপকদের তাদের মাইনে এবং পেনশন নিয়ে এই মুহূর্তে একটি বড় রকমের সমস্যা উপস্থিত হয়েছে। এমনই একটি অর্ডার সম্প্রতি জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে। এই অর্ডারে কি বলা হয়েছে এবং কোন কোন সমস্যা এই অর্ডারের ফলে সৃষ্টি করা হয়েছে, সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সকল ধরনের কর্মচারী এবং সকল পেনশনাররা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এইরকমই ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত দেখে নিই। দেখুন, এই অর্ডারটি সম্প্রতি জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ নবান্ন থেকে। অর্ডারটির তারিখ দেখুন 15 ফেব্রুয়ারি 2024। কি বলা হয়েছে দেখুন, ইট হ্যাজ বিন এক্সপিরিয়েন্সড দ্যাট ডিউরিং দ্য ফ্যাগ এন্ড অফ দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার, দ্যাট ইজ ইন February and March of every financial year, large number of bills are presented before the treasuries or pay and account office, leading to huge accumulation of bills in those offices. Such a situation may be avoided if submission of bills in made in a systematic and phased manner. Finance Department issue guideline every year in this respect, and like previous occasions, all the DDOs are requested to adhere to the following schedule for submission of bills in February and March 2024। অর্থাৎ যেহেতু ইয়ার এন্ডিং হতে চলেছে এবং ইয়ার এন্ডিং এর জন্য ফেব্রুয়ারি এবং মার্চ মাসের সমস্ত ধরনের বিল, যার মধ্যে এখানে সমস্ত ধরনের সরকারি কর্মচারীদের মাইনে সংক্রান্ত বিল এবং সমস্ত ধরনের পেনশন প্রাপকদের পেনশন সংক্রান্ত বিলও কিন্তু ইনক্লুডেড আছে, এই বিল নিয়ে এই মুহূর্তে ফেব্রুয়ারি এবং মার্চের এই গাইডলাইনটা প্রকাশ করা হয়েছে। দেখুন গাইডলাইনে কি বলা হয়েছে দেখুন। প্রথমে বলা হয়েছে অ্যালটমেন্ট অর স্যাংশন ইস্যু আপ টু 16/2/2024 পর্যন্ত এখানে বিভিন্ন ডেট দেওয়া হয়েছে। আপনারা চাইলে একটা করে স্ক্রিনশট নিয়ে এগুলিকে ভালোভাবে বিস্তারিত দেখে নিতে পারেন। ডেট বাই হুইচ বিলস অর অ্যাডভাইস আর টু বি সাবমিটেড টু ট্রেজারি অ্যান্ড পিএও, অর্থাৎ এখানে কোন ডেট পর্যন্ত মানে বিলগুলি কোন ডেটে সাবমিট করা হবে তার একটা ডিটেলস দেওয়া হয়েছে। এখানটায় দেখুন নিচের দিকে আমি এখানে আপনাদের জন্য নিয়ে গেলাম সি নাম্বার যে কলমটা, সি নাম্বারের কলমে আপনারা দেখুন স্যালারি বিলস অ্যান্ড ওয়েজ বিল ফর দ্য মান্থ অফ মার্চ 2024, অর্থাৎ 2024-এর মার্চ মাসের স্যালারি বিল এবং মজুরির যে বিলটি গ্র্যান্ট ইন এইড স্যালারি বিলস ফর মার্চ 2024, দেখুন 18/3/2024 এবং 21/3/2024 এখানটায় সাবমিট করার এখানে অর্ডারটি জারি করা হয়েছে বিলটি ট্রেজারির তরফ থেকে। এবার দেখুন এখানটায় 2 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে, অল সাব অ্যালটিং অফিসার শ্যাল ডিস্ট্রিবিউট দ্য ফান্ড টু দ্য ডিডিওস ফর ড্রয়াল অ্যান্ড ডিসবার্সমেন্ট উইল অ্যাহেড উইথাউট হোল্ডিং দেম টিল দ্য ফ্যাগ এন্ড, অর্থাৎ এই ফাইন্যান্সিয়াল ইয়ারের মধ্যে যে সমস্ত বিল যে অফিসগুলোতে জমা পড়বে বা ডিডিও অফিসে জমা পড়বে সেগুলির যে সাব অ্যালটিং অফিসার যারা যারা থাকবে তারা যেন কোনো রকম দেরি না করে এই বিলগুলিকে ছেড়ে দেয়। এবং no new bills shall be received by the treasury বা pay or accounts office after 4 PM on 28/3/2024, এবং কোনো রকমের বিল নেওয়া হবে না ট্রেজারি বা পে অ্যান্ড অ্যাকাউন্টসের অফিসে 28/3/2024 অর্থাৎ 28 মার্চ 2024 4 PM এর পরে। এবার এখানটায় দেখুন আমি যেটা আপনাদেরকে দেখানোর জন্য করলাম, এখানে দেখুন 10 নাম্বার পয়েন্টটা এখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন। স্যালারি ফর দ্য মান্থ অফ মার্চ 2024 ইন রেসপেক্ট অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অফ নন গভর্নমেন্ট এডেড এডুকেশনাল ইনস্টিটিউশন, libraries, employees of panchayat bodies, employees paid out of deposit account বা grant in aid etc. shall be paid on 2nd April 2024। অর্থাৎ এখানে যেটা স্পষ্ট বলা হয়েছে যে যে সমস্ত মাইনে যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারী বা যে সমস্ত এডুকেশন ইনস্টিটিউশনে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছে বা লাইব্রেরি দপ্তরে কর্মী বা পঞ্চায়েত বডিজ বা যে সমস্তগুলো আছে তাদের স্যালারিটা এখানে 2nd এপ্রিল 2024 কিন্তু তাদের মার্চ মাসে স্যালারিটা ঢুকতে চলেছে। এবং এইদিকে দেখুন বি নাম্বার পয়েন্টে
monthly wages or honorarium remuneration stipend shall also be paid on 2nd of April 2024 যে সমস্ত মান্থলি যে অনারিয়াম যেগুলো দেওয়া হয় বা যে সমস্ত ভাতাগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু 2nd of এপ্রিলে কিন্তু এখানে পেড করার কথা বলা হয়েছে। এছাড়া দেখুন ট্রেজারি বা পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিসেস শ্যাল জেনারেট দ্য রেফার্ড ম্যান্ডেটস অন আরবিআই ফর ক্রেডিট ইন্টু দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট অফ 2nd এপ্রিল 2024। এক্ষেত্রে একটি সমস্যার এখানে এবার সৃষ্টি হতে পারে, অর্থাৎ মার্চ মাসের যে স্যালারিটা সেই স্যালারিটা কিন্তু বা মার্চ মাসের যে পেনশনটা প্রত্যেকটি কর্মচারী বা প্রত্যেকটি পেনশনার কিন্তু পেতে চলেছে 2nd of এপ্রিল, কিন্তু যেহেতু ফাইন্যান্সিয়াল ইয়ার 1st এপ্রিল টু 31st মার্চ পর্যন্ত ধরা হয়, অর্থাৎ যে সমস্ত ইনকাম ট্যাক্সগুলি প্রদান করা হয় বা যেগুলো আইটিআর ফাইল করা হয় সেটা কিন্তু এই ডেটটাকে বেস করে ফাইল করা হয়। এবার ফলে কি হতে চলেছে যে মানে 2023-24 অর্থবর্ষের জন্য যে আইটিআর ফাইলটা আছে সেখানে কিন্তু এটা অন্য সময় মার্চ মাসের মধ্যে যদি স্যালারিটা বা পেনশনটা ক্রেডিট করে দেওয়া হতো তাহলে এটা কিন্তু 2023-24 মধ্যে এটা এন্ট্রি করানো যেত, কিন্তু যেহেতু 2nd of এপ্রিল চলে যাচ্ছে তাই নেক্সট যে অর্থবর্ষের আইটিআর ফাইলটা করতে হবে সরকারি কর্মচারী বা পেনশনারদের, সেক্ষেত্রে 13 মাসের কিন্তু এখানে এক্সেস বা মানে স্যালারি বা পেনশন কিন্তু এখানে শো করাতে হবে, কারণ এপ্রিলে একটা 2nd of এপ্রিল ঢুকছে, তার সঙ্গে সঙ্গে এবার যদি হিসেব করা হয় তাহলে দেখা যাবে 12 মাসের সময়সীমার মধ্যে মানে মোট 13 বার এখানে টাকা ক্রেডিট হচ্ছে, এবং এর ফলে আইটিআর ফাইলের ক্ষেত্রে যারা ওই মানে ইনকাম ট্যাক্স ছাড় নেন বা যারা যে সমস্ত ধরনের এগুলো করে থাকেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা দেখা দিতে পারে। তাহলে বন্ধুরা এখানে যে অর্ডারটি জারি করা হয়েছিল সেটি সরাসরি আমি আপনাদের জন্য শেয়ার করলাম। এই নিয়ে যদি আপনাদের কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। সেই সাথে চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এরকমই ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।